ইয়ামিন, ওঠো, সেহরি শেষ হয়ে যাবে। মা, রোজা কি ঘুমিয়ে রাখলে হবে না? না বাবা, খেতে হবে, না হলে দুপুরে তুমি ফ্রিজের দিকে তাকিয়ে কান্না করবে। আরে বীর যোদ্ধা, আজ তোমার প্রথম ফুল রোজা নাকি? আমি আজ পুরো 30টা রোজা একদিনেই রাখবো। কি বলো? একদিনে 30টা? একদিনে 30টা রোজা কিভাবে রাখবা তুমি? ইয়ামিন, তোমার মনে হয় ঘুম ছাড়েনি এখনো, এই জন্য এমন উল্টাপাল্টা বলতেছো। মাথা নষ্ট ছেলে আমার। মা, আমি তো মাথা নষ্ট করিনি, মাথা আমাকে নষ্ট করছে। তাহলে তো ইফতারে 30টা প্যাকেট চাই। মামা, আমি রোজা রাখবো, কিন্তু দুপুরে যদি একটু বিস্কুট খাই তাহলে কি আমার রোজা থাকবে নাকি পালিয়ে যাবে? সেটা হবে বিস্কুট রোজা। আরে না না, ওটা হবে ভুতুরে রোজা, যা কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখবেন। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি খাওয়া শেষ করো। তাড়াতাড়ি খাওয়া শেষ করো সবাই, একটু পরেই আজান দিয়ে দিবে। আল্লাহ। কি হলো ইয়ামিন, তোমার মুখ এত শুকনো কেন? আমি তো আজকে রোজা রাখছি, এখন আমার জিহ্বা সাহারা মরুভূমি হয়ে গেছে, একদম শুকনা, মনে হচ্ছে গলার ভেতরে ধুতো করছে। দেখো, আমি তো রোজা রাখিনি, এইটা খাবো। আমার সামনে খেও না শিকোয়াতুন, আমার পেট কান্না শুরু করবে। আচ্ছা, আমি চোখ বন্ধ করে খাবো, তাহলে তোমার পেট আর কান্না করবে না। তাতেও লোভ নেই, তুমি চোখ বন্ধ করে খেলে আমি তো খাবারটা ঠিকই দেখতে পাবো, কারণ আমার চোখ তো খোলা থাকবে, তখন আমার পেটকে কি বলে সান্ত্বনা দিব? আমার তো মনে হচ্ছে তুমি রোজা রাখতে পারবে না ইয়ামিন। অবশ্যই পারবো, আমি রোজার সুপার হিরো। তাহলে চলো আমরা একটা খেলা খেলি, যে আগে পানি খাবে সে হারবে। হারলে কি হবে? হারলে তাকে ইফতারে 5টা বেগুনি খাওয়াতে হবে। ঠিক আছে, কিন্তু আমি হারবো না। আমি শুধু দেখবো, ছুবো না। কে দেখছো? মা, আমি ফ্রিজকে সাহস দিচ্ছিলাম। ফ্রিজকে সাহস? হ্যাঁ, বললাম ভয় পেও না, আমি তোমাকে খাবো না। খুব ভালো, কিন্তু এখন হাত মুখ ধুয়ে কোরআন পড়তে বসো। মা, কোরআন পড়লে কি পেটে কম ক্ষুধা পায়? মন শান্ত থাকে। তাহলে আমি 10 মিনিট পড়বো, তারপর 50 মিনিট ইফতারের কথা ভাববো। ও ইয়ামিন, এখন যাও তো, আমার মাথা খেও না। মা, আমি তো রোজা রাখছি, তাহলে তোমার মাথা খাবো কি করে? মামা, ব্যাগে কি? গোপন ইফতার মিশন। কি কি এনেছো? বেগুনি, পেঁয়াজু, জিলাপি, আর তোমার জন্য একটা জিনিস, কি সেটা? একটা বড় খেজুর। তুমি যদি ফুল রোজা রাখতে পারো তাহলে কিন্তু এটা তোমার। আমি তো সুপার হিরো বলেছি। কিন্তু শুনো, শিকওয়াতুন যদি আগে পানি খায় তাহলে কিন্তু তুমি জিতবে। মামা, ও তো বলেছে আমি হারবো। তাহলে যুদ্ধ শুরু। আমি কিন্তু এক ফোঁটা পানিও খাইনি। আমিও না। তাহলে তোমরা দুজনেই চ্যাম্পিয়ন। না না, একজন তো হারতেই হবে। ঠিক আছে, আজান হলে দেখা যাবে কে আগে খেজুর নেয়। আরে, ডাবল চ্যাম্পিয়ন। তাহলে বেগুনি কে খাওয়াবে? মামা খাওয়াবে। আরে বাবা, আমি তো রেফারি। কি হলো? মা, এত নামাজ পড়লে কি পা লম্বা হয়ে যাবে? না, সওয়াব বাড়বে। তাহলে আমি কালকে আবার রোজা রাখবো। সত্যি? আচ্ছা ঠিক আছে। আজও রোজা রাখবা? অবশ্যই, আজ আমরা নতুন খেলা খেলবো। কি খেলা?
কে বেশি সোয়াব জমায়। সোয়াব কিভাবে মাপবো? মন দিয়ে। তাহলে আজ থেকে আমরা রোজার টিম। নাম হবে সুপার হিরো স্কোয়াড। আম্মু, ঈদ তো আয়সা করছে, আমার ঈদের মার্কেট করতে যাবা না? যাবে তো, কিন্তু তোমার মামাকে সাথে করে নিয়ে যেতে হবে। আমরা একা একা গিয়ে এত কিছু করতে পারবো না। মার্কেট করার পরে সেই ব্যাগগুলো তো তুমি নিয়ে আসতে পারবে না। এর জন্য তোমার মামাকে সাথে করে নিয়ে যাব। ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা, তাহলে তোমার মামাকে গিয়ে রেডি হতে বলো। সে রেডি হলেই আমরা মার্কেট করতে বেরিয়ে যাব। বগুড়ার দই হালায়া বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়, বগুড়ার দই হালায়া। ওহ ইয়ামিন, তুমি আবার ওই বিরক্তিকর গানটা গাচ্ছ? আমাকে গান গাইতে দাও। তুমি কি আমার রুমে গান গাইতে এসেছো ইয়ামিন? কি বলতে এসেছো সেটা আগে বলো। ও হ্যাঁ, ভুলে গেছিলাম। আম্মু আমাকে রেডি হইতে বলছে, আমরা একটু পরে ঈদের মার্কেট করতে যাব। বুবুকে বলে দাও আমার জন্য দুটো জামা আর দুটো পাঞ্জাবি লাগবে। যদি দিতে পারে তবেই আমি তোমার সাথে মার্কেটে যাব। বলে দাও। আম্মু, আমাকে তুমি 2 জোড়া জুতা কিনে দাও। 2 জোড়া জুতার কি দরকার? তোমার তো এক জোড়া পা, এক এক পায়ে কি দুটো করে জুতো পরবে ইয়ামিন? আমাকে 2 জোড়া জুতা দিতেই হবে। না ইয়ামিন, 2 জোড়া না, আমি তোমাকে ভালো দেখে এক জোড়া জুতো কিনে দেব। আফা, এই জুতা জোড়া লইয়া যান, একেবারে গরুর কাঁচা চামড়া কাইট্টা বানাইছি আপা। কাঁচা পাকা বুঝি না, জুতা ছিঁড়ে যাবে না তো? ও কিন্তু অনেক দৌড়ঝাঁপ করে সব সময়। এই নিয়ে একদম চিন্তা করবেন না আফা, দৌড়ঝাঁপ তো কম, এই জুতা নিয়ে বিশ্বযুদ্ধে গেলেও কিচ্ছুটা হইব না। বুবু, জুতাটা নিয়ে নেই তাহলে, কালারটা বেশ ভালো আছে। আচ্ছা ঠিক আছে, এর থেকে এক সাইজ বড় দেখান তো। আম্মু, এর থেকে বড় জুতা হলে তো আমার পা জোড়া দিয়ে বড় করতে হবে। কিচ্ছু করতে হবে না, এক সাইজ বড় জুতা কিনলে সামনের বছরও পরতে পারবে। আম্মু, ওই জুতো পরে আমি কিভাবে বাইরে বের হব? আমার পা থেকে তো এই জুতো অনেক বড়। পায়ে পরে বের হতে না পারলে জুতো হাতে নিয়ে বাইরে বের হবে, তোমার পরার কি দরকার? মানুষ শুধু দেখতে পেলেই হলো যে তুমি এক জোড়া নতুন জুতো কিনেছো। চলো আম্মু, বাড়িতে যাব, আমার আর মার্কেট করতে হবে না। হ্যালো শিকওয়াতুন, হ্যাঁ আমার মার্কেট হয়েছে। তোমার হয়ে গেছে? কি বললে? আমি যা যা মার্কেট করেছি তা পরে বিকালে তোমার সাথে দেখা করতে হবে, না গেলে হয় না? ঠিক আছে শিকওয়াতুন, আমি বিকেল বেলা পার্কে থাকবো। মামা, তুমি তো ঠিকই মার্কেট থেকে জামা আর পাঞ্জাবি কিনে নিলে। কেন ইয়ামিন, তুমি এখন এই কথা বলছো কেন? আমরাই তো তোমাকে জামা কিনে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু তুমি তো শুধু জুতো কিনেই বাড়িতে ফিরে এলে। জামা কিনে আর কি হবে মামা, এক জোড়া জুতা কিনেছি, তাই আমার পায়ে বড় হয়ে যায়। জামা কিনলে তো আমার একেবারে প্যান্টের কাজও হয়ে যেত। এতে তুমি রাগ করছো কেন ইয়ামিন? একটু বড় হলে তো ভালোই হয়, কয়েক বছর গায়ে দিতে পারবে নাকি? হ্যাঁ, আম্মু আমাকে আজকে যে জুতা কিনে দিছে তাতে সারা জীবন আমার আর জুতা কিনতে হবে না। এখন আমাকে একটা বুদ্ধি দাও তো মামা। হ্যাঁ বলো ইয়ামিন। আমি ঈদে মার্কেটে যা কিনেছি তা পরে বিকেল বেলা শিকওয়াতুনের সাথে দেখা করতে যেতে হবে, কিন্তু এই জুতা পরে গেলে তো মান সম্মান একেবারে প্লাস্টিক। কি করতে পারি বলো তো? কি আর করবে, তোমার বন্ধুকে যে করে হোক বোঝাতে হবে যে এই জুতো কিনে তুমি ভুল করনি, বরং ভালো করেছো। ঠিক বলছো, তাই করব। দূর, এটা কি জুতা নাকি টাইটানিক জাহাজ? আমার ঈদের আনন্দটাই মাটি হয়ে গেল। শিকওয়াতুন, তুমি এই গরমের ভেতরে গায়ে চাদর জড়িয়ে আছো কেন? এমনি। এমনি মানে? চাদর সরিয়ে দেখাও, তুমি ঈদে কি জামা কিনেছো? আজকে না দেখালে হয় না?
আমার না খুব শীত করছে। ঈদের মার্কেট দেখানোর জন্য তুমিই তো আমাকে আসতে বলছো শিকাতুন, আর এখন তুমিই দেখাতে চাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। একদম হাসবে না ইয়ামিন, তাহলে কিন্তু তোমার খবর করে দেব। তুমি নিজেই তো খবর হয়ে গেছো শিকাতুন। এত বড় জামা, এটা কি তোমার জন্য কেনা হয়েছে? কি করব বলো ইয়ামিন, আম্মু জোর করে কিনে দিছে, বলে কিনা একটু বড় কিনলে কয়েক বছর পরতে পারবো। তুমি কি কিনেছো ইয়ামিন? তোমার আম্মু তোমাকে কি কিনে দিয়েছে? এই যে দেখো, পায়ের দিকে তাকাও। এ কি এত বড় জুতো? বেশি বড় না, আমার মায়ের কথা অনুযায়ী এক সাইজ বড় জুতো। আমি আগামী বছরও এই জুতো পরতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে জীবনে আমার আর জুতো কিনতে হবে না। আমাদের দুজনের ঘরে ঘরেই একই কাহিনী, এর বিরুদ্ধে আমাদের কিছু একটা করা উচিত, তা না হলে তো আমাদের ঈদের আনন্দই মাটি হয়ে যাবে। তুমি একদম ঠিক কথা বলছো শিকাতুন, কিন্তু কি করব বলো তো? আমি তো আমার মায়ের সাথে কোনো মতেই পেরে উঠি না। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে ইয়ামিন। আমি ভেবেছি আমার মায়ের উপরে এই বুদ্ধিটা প্রয়োগ করব, চাইলে তুমিও করতে পারো। বলো শিকাতুন, কি তোমার বুদ্ধি? ইয়ামিন, ছাদে আমার একটা কাপড় শুকাতে দেওয়া আছে, তুমি গিয়ে নিয়ে আসো তো। ঠিক আছে আম্মু, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। এ কি, আমার ভালো শাড়িটার এ কি অবস্থা হয়েছে ইয়ামিন? আমি করেছি আম্মু। সে কি কথা, কেন? কাপড় ভালো থাকলে তো তুমি একটাকেই রোজ রোজ পরবে, আর একটা শাড়ি রোজ রোজ পরলে তো নষ্ট হয়ে যাবে। তখন তুমি কিভাবে সেটাকে অনেক বছর ব্যবহার করবে? একটা শাড়ি আমি অনেক বছর পরবো? হ্যাঁ আম্মু, এই কারণেই তো আমি কাপড়টাকে ছিদ্র করে দিয়েছি, যাতে তুমি রোজ রোজ না পরতে পারো। এতে শাড়িটা অনেক বছর ভালো থাকবে। আমার এত ভালো শাড়িটা ইয়ামিন নষ্ট করে দিল, কিছু যে বলবো সেই উপায়ও নেই। ইয়ামিন, 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 আমার ফোনটা ওপেন হচ্ছে না কেন? ব্যাটারি কোথায়? ফোনের ব্যাটারিটা তো আমি বাইরে ফেলে দিয়েছি মামা। সে কি কথা, তুমি ব্যাটারি বাইরে ফেলে দিয়েছো কেন? এখন আমি ফোন ব্যবহার করব কিভাবে? মামা, রোজ রোজ ফোন ব্যবহার করলে তো ফোন নষ্ট হয়ে যাবে, তখন তো আর তুমি এটাকে অনেক বছর ব্যবহার করতে পারবে না। তাই আমি ব্যাটারিটা ফেলে দিয়েছি, যাতে তুমি একটু কম ব্যবহার করো। বুবু, ইয়ামিন তো উল্টো আমাদেরকে বিপদে ফেলে দিল। আমার ফোনের ব্যাটারিও বাইরে ফেলে দিয়েছে, বলে কিনা এতে করে ফোন অনেক বছর ব্যবহার করতে পারবে। আরে, আমার সাথেও তো একই কাজ করেছে, আমার এত ভালো শাড়িটা ছিদ্র করে নষ্ট করে দিয়েছে। বলে যে ছিদ্র হওয়ার কারণে আমি আর শাড়িটা পরবো না, এই কারণে অনেক বছর শাড়িটা থাকবে। বুবু, সেদিন ইয়ামিনকে তোমার এক সাইজ বড় জুতা কিনে দেওয়াটা একদমই উচিত হয়নি। ও সেদিনের শোধ এখন আমাদের ওপর তুলছে। এমন চলতে থাকলে ইয়ামিন তো আমাদের অতিষ্ঠ করে দেবে। আমি বলি কি, ইয়ামিন আরো কিছু করার আগেই চলো ওকে নিয়ে আমরা ঈদের মার্কেটে চলে যাই। চলো চলো। হ্যাঁ, এছাড়া আর কিছু করার নেই, এখনই ওকে মার্কেটে নিয়ে যাব। হ্যালো শিকাতুন, হ্যাঁ তোমার বুদ্ধি অনুযায়ী কাজ করছি, প্ল্যান একেবারে সাকসেসফুল। এখন মার্কেটে যাচ্ছি, আজকে খেলা হবে। হা হা হা।